রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 নম্বর পুরস্কার যারা আল্লাহর পথে নিহত হবে হাসরের ময়দানে এদের পাওয়ার থাকবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কি থাকবে? পাওয়ার থাকবে বেশি। কেমন পাওয়ার? শোনেন সম্মানিত ভাইরা, শোনেন কেমন পাওয়ার। বিচার কাজ শুরু হতেই মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু লোকেরা বলবে আল্লাহ জাহান্নাম দিলে দাও, জাহান্নাম দিলে দাও, তবু হাসরের ময়দান থেকে বাঁচাও। কথা কি বুঝতেছেন? কতটা কঠিন দিন হবে। বিচার দাও, ফয়সালা দাও, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। জাহান্নাম দিলে দাও, জাহান্নামে যেতে রাজি আছি, তবু এই জায়গায় দাঁড়াতে রাজি নেই। তাহলে কতটা তাপ দিয়ে হাসরের ময়দানে কতটা কষ্ট হবে মানবতার। সারা মানবতা, তাম বিশ্বের মানুষগুলো যখন তারা সিরিয়াল ধরে থাকবে, হায় হায় করবে, পানি পানি করবে, ঠিক সেই সময় একদল লোক, আমার দিকে তাকান, একদল লোক, একদল মানুষ, তারা কোনো নিয়ম কানুন মানবে না, কোনো নিয়ম কানুন আইন কানুন মানবে না। রক্তাক্ত শরীর, রক্তাক্ত পাঞ্জাবি, রক্তাক্ত শার্ট পরা, রক্তাক্ত পোশাক পরা, কারো গর্দান কেটে ফেলা, গর্দান নাই, ভালো করে তাকান আমার দিকে, গর্দান নাই, কারো বুকটা ঝাঁঝরা করা, বুকটা ভিতরে গভীর হয়ে নারী ভুঁড়ি বের হয়ে আছে পিছনে। এই অবস্থায় কেউ কেউ গলায় দড়ি পেঁচানো, দড়িটা গলা ভেদ করে কেটে ভিতরে ঢুকে গেছে। এরকম বিভৎস চেহারা নিয়ে, বিভৎস এরকম রক্তাক্ত চেহারা নিয়ে একদল মানুষ হন হন করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। কার সামনে? ভেবে দেখেন, ভেবে দেখেন, চোখ বন্ধ করে ভাবেন সেই দৃশ্যটা কি দৃশ্য। আল্লাহ সব জানেন, তারপরেও তিনি জেনে নিতে চান, এটা আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ বলবে ফেরেশতারা, ও ফেরেশতারা, এই এরা কারা? কারা এরা এভাবে হন হন করে দাপটের সঙ্গে এখানে চলে এসেছে? ও ফেরেশতারা, তোমরা কি দায়িত্ব পালন করো না? এরা কেমনে এখানে আসলো? এরা কারা? এদের পরিচয় কি? আল্লাহ কিন্তু সবই জানেন। কে জান্নাতি আর কে জাহান্নামী, আপনার আমার ভিতরে কারা জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আল্লাহ জানে কি জানে না? কিন্তু তারপরেও হাসরের ময়দানে বিচার করবেন, অঙ্ক হিসাব কষবেন। কারণটাকে এটা আল্লাহর সিস্টেম। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ সবই জানেন। এরপরেও বলবেন ফেরেশতারা, কেন এরা কেন এভাবে এসেছে? তোমরা কি দায়িত্ব পালন করো না? এরা কেমনে এখানে ঢুকতে পারলো? এখনো তো বিচার শুরু হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই এক শ্রেণীর মানুষ, রক্তাক্ত মানুষগুলো আমাদের পরিচয় আমাদের মুখ থেকে শুনে নেন। আমি হলাম ও রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, ওগো আমাদের মহান রব, আমাদের পরিচয়টা আপনি জেনে নেন। আমি হলাম আল্লামা সাইদি। দিন কায়েমের পথে, দিন কায়েমের পথে, জিহাদের পথে, দিন কায়েমের পথে বক্তৃতা দেবার কারণে, ইসলামী আন্দোলন করবার কারণে 12টি বছর 13টি বছর আমাকে জালিমরা বন্দি রেখেছিল। এক পর্যায়ে বন্দিশালা থেকে মেডিকেলে নিয়ে আমাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। আমি বাংলাদেশের সেই আল্লামা সাইদি, আপনার পথে আমি শহীদ হয়েছি। এই শাহাদাতের মর্যাদা নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। আরেক গোলাম এসে বলে, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমি হচ্ছি নিজামী। বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়া জালিমরা আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এই যে তাকিয়ে দেখো রব্বুল আলামিন, ফাঁসির দড়িটা আমার গলার চামড়া গোশত ভেদ করে ভিতরে ঢুকে গেছে। ইয়া রব্বুল আলামিন, আমি তো নিজামী, জানি জানি তোমার পথে, দিন কায়েমের পথে, ইসলামের পথে নেতৃত্ব দেবার কারণে জালিমদের কাছে অপরাধী সেজেছিলাম। জালিমরা বাঁচতে দেয় নাই, ফাঁসিতে ঝুলিয়েছে। আমি সেই শাহাদাতের মর্যাদা পাবার আশায় আপনার সামনে দাঁড়িয়েছি। সমস্ত শহীদরা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এভাবে দিনের পথে, ইসলামের পথে শহীদ হয়েছে, যারা যেভাবে শহীদ হয়েছে সেই বর্ণনা, সেই চেহারা নিয়ে আল্লাহর সামনে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, এখনো তোমরা দাঁড়িয়ে আছো, এখনো তোমরা দাঁড়িয়ে আছো, ও আমার ফেরেশতারা, এখনো দাঁড়িয়ে আছো। আর দাঁড়িয়ে থেকো না রে ফেরেশতারা, আর দাঁড়িয়ে থেকো না, একটা সেকেন্ড যেন দেরি হয় না। আমার পথে যারা শহীদ হয়েছে এদেরকে সসম্মানে তাদের অবস্থান জান্নাতে প্রবেশ করিয়ে দাও।
এক সেকেন্ড বিলম্ব করা হবে না, ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা দিতে দিতে জান্নাতে ঢুকায় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাদেরকে ইয়াকুত নির্মিত মুকুট মাথায় পরিয়ে দেবেন। মুকুট, ওই মুকুটগুলো হলো শহীদদের মুকুট। ওই মুকুট যাদের থাকবে জান্নাতীরা বুঝতে পারবে এই ব্যক্তি শহীদ, এ শহীদের মর্যাদা পেয়েছে। কথা কি বুঝেন নাই? হ্যাঁ, জান্নাতীরা দেখলেই বুঝবে এটা শহীদ। কেন? তাদের মাথায় মুকুট থাকবে, এটা হলো চিহ্ন। হয়ে গেল 4 নম্বর। 5 নম্বর, যারা শহীদ হবে তাদের জন্য 72 জন হুর আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন। কয়জন? 72 জন হুর আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার হিসেবে রাখবেন। 72 জন স্ত্রী, 72 জন স্ত্রী হবে। সেই হুরের সম্পর্কে আলোচনা করতে গেলে 2টা ঘন্টা সময় লাগবে। হুরের কি রূপ সৌন্দর্য হাদিসে এসেছে। হুরের কেমন রূপ জানেন? কোনো একজন হুর, জান্নাতের হুর যদি পৃথিবীতে তাদের যে কনিষ্ঠ আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা যদি পৃথিবীতে এভাবে যদি আঙ্গুলটা এইভাবে দেয়, জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যদি শুধু এই কনিষ্ঠ আঙ্গুলটা দেয়, সেই আঙ্গুলের রূপের ঝলকে সারা পৃথিবী ঝলসে যাবে।